মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনি প্রতি মাসে ৫,০০০ টাকা করে দেবেন। হ্যাঁ, কারা পাবে এই টাকা, কেন দেওয়া হবে, আর কি কি সুযোগ সুবিধা পাবে, বৃত্তান্ত জেনে নেব এই ভিডিওতে। এবং কাদের জন্য এই সুবিধা সেটাও জেনে নাও। বিধানসভা নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বাংলায় ফিরে আসার পরেই আপনারা ভাতা পাবেন। মাসিক ভাতা দেওয়ার পাশাপাশি এককালীন ভাতাও ঘোষণা করা হয়েছে। অনেকেই অভিযোগ করেছিলেন যে বাংলায় কোনো কাজ না থাকায় তাদের বাংলা ছাড়তে হচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় কাজ না পাওয়ার জন্য রাজ্য সরকার তাদের সাহায্য করবে। এই নতুন উদ্যোগের নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী। হ্যাঁ, এই শ্রমশ্রীর আওতায় যারা নাম তুলবে তারা প্রত্যেকেই এককালীন প্রথমে ৫,০০০ টাকা পাবে এবং প্রথম বছরে প্রতি মাসে ৫,০০০ টাকা করে পাবে, যতদিন না সে ১ বছরের মধ্যে কোনো নতুন কাজ জোগাড় করতে পারছে। সেই সাথে পাবে আরও অন্যান্য সুযোগ সুবিধা। চলো জেনে নেওয়া যাক। সোমবার নবান্নে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন যে করোনা পরিস্থিতিতে রাজ্য পরিযায়ী শ্রমিকদের জন্য প্রচেষ্টা, সমর্থন, স্নেহের পরশের মতো উদ্যোগ নিয়েছে এবং এখন শ্রমশ্রী শুরু হয়েছে। তিনি বললেন, এই যে প্রকল্পটি মন্ত্রিসভায় পাশ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছেন যে যদি কোনো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য ছেড়ে বাংলায় আসতে চান তাহলে রাজ্য সরকার তাদের আর্থিক সাহায্য দেবেন। প্রথমে তারা বাংলায় ফিরে আসার সময় এককালীন ৫,০০০ টাকা পাবে, তারপর ১ বছরের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে তারা স্বাস্থ্য বিমা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও পাবেন। শ্রম বিভাগ পুরো বিষয়টি খতিয়ে দেখবে। আর্থিক সহায়তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন যে কর্মীদের নতুন চাকরি পেতে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও বললেন যে ইতিমধ্যে ৭৮ লক্ষ জব কার্ড তৈরি করা হয়েছে। জানা গেছে যে গত কয়েকদিনে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে ২৭৩০টি পরিবার রয়েছে। যদি প্রতি পরিবারে ৪ থেকে ৫ জনকে ফিরিয়ে আনা হয় তাহলে মোট ১০,০০০ শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে, মুখ্যমন্ত্রী বললেন। মুখ্যমন্ত্রী আজ বলছেন যে এর ফলে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও বাংলার বাইরে শ্রমিকদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে তা নিয়ে সরব হলেন। গত কয়েকদিন ধরে অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর বারংবার অত্যাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে যে তাদের অনেককে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে নির্যাতন করা হচ্ছে, এমনকি বাংলাদেশেও পুশব্যাকের অভিযোগ উঠছে। সেই পরিবেশেই মমতার গুরুত্বপূর্ণ ঘোষণা। আপনি কি একজন পরিযায়ী শ্রমিক? তাহলে এক্ষুনি নাম তুলুন এবং এই সুবিধা উপভোগ করুন। এভাবেই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুধুমাত্র ইনফরমেটিভ পারপাস বানানো হয়েছে, কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা ছোট করা হয়নি। অতএব দেখো, জানো এবং অবগত হও তথ্য সম্পর্কে। ব্যাস এতটুকুই।